নমস্কার। স্টক এনকেটি এডুকেশন। আজকে যে বিষয়টার উপরে আলোচনা করব, যে মার্কেট প্রায় 900 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 2000, প্রায় 3000 পয়েন্ট প্লাস। সত্যি কি মার্কেটটা বাড়লো? কিসের উপরে দাঁড়িয়ে এই মার্কেটের এই উত্থান? আজকে সব থেকে বেশি যে সেক্টরটা বৃদ্ধি পেয়ে আছে সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের কিছু স্টক সত্যি আজকে উইথ ভলমে এরা এখান থেকে বেড়েছে, সেটাতে আমরা দেখতেই পাচ্ছি উইপ্রোকে। কিন্তু আদারওয়াইজ মার্কেটে কিন্তু যে গতি প্রকৃতি, আইটি মেটাল এরাই শুধু বেড়েছে, আর ব্যাংক কিন্তু পার্সেন্টেজ হিসেবে সেই কম্পেয়ারে অনেক কম। এবং আজকে যেটা পতন দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোল্ডে। আজকে চলুন এবার নিফটির একটু বিষয়টাকে আমরা দেখে নিই। নিফটি সমস্ত রেজিস্টেন্স ব্রেক করেছে, ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স পরে যে ক্রুশিয়াল জায়গাটাতে রয়েছে, এর উপরেই কিন্তু নিফটির যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 25,200। এখান থেকে মাত্র আর 300 পয়েন্ট, সেটাই কিন্তু নিফটির সব থেকে বড় ক্রুশিয়াল। নিফটি লাইফ টাইম হাই করে এই জায়গাটাতে কিছুদিন সাস্টেন করে তারপরে কিন্তু নিফটি সব থেকে বেশি পড়ে গেছে। তাহলে আমাদের আগামী দিনে আজকে যে বিষয়টা ছিল দুপুর অব্দি বৈঠক, যে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা একটু ডিলে হয়েছে, তার ফলে মার্কেট কিন্তু তার ডিসিশন জানাতে পারেনি। এবং আমার যেটা মনে হয়েছে যে যে সমস্ত স্টকের উপরে দাঁড়িয়ে নিফটি এই রমরমা, তাদের অবস্থা কিন্তু খুব ভালো জায়গায় নয়। আজকে অ্যাক্সিস ব্যাংক বেড়েছে, কিন্তু ওভারঅল ভলিউমটা সেই অনুপাতে কিন্তু সাপোর্ট দিতে পারেনি। তাহলে কিছুটা অন্তত দিয়েছে। এইচডিএফসি তো সেই অনুপাতে কিছুই ভলিউম দিতে পারেনি। কোটাক ব্যাংক একদমই ভলিউম নেই। আইসিআইসিআই ব্যাংকেরও অবস্থা এক। আইসিআইসিআই ব্যাংকও প্রায় লাইফ টাইম হাই, প্রায় নয়, আজকে লাইফ টাইম হাইতেই চলেছে। আজকের হাই এই মুহূর্তে 1453 যে হাইটা করেছে, কিন্তু লাইফ টাইম হাইতে গিয়েও কিন্তু ভলিউমে কোনো যে পার্টিসিপেন্টের যে জায়গাটা সেটা কিন্তু নেই। এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেখানে সেক্ষেত্রে আপনি যদি দেখেন টিসিএস, টিসিএস কিন্তু উঠেছে, কিন্তু সেই ভলিউম, সে একটা হিউজ ভলিউমে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা নেই। সেটা শুধু আছে ইনফোসিস, উইপ্রো, এদের ক্ষেত্রে। বাদ বাকি গুলো আর ফার্মা সেক্টর তো সকাল থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে রেখেছিল, তারপরে ফার্মা সেক্টর একটু বেড়েছে। সান ফার্মা একটা যথেষ্ট পড়ে তারপরে একটু উপরে উঠেছে। বিপিসিএল, আদার যে স্টক গুলোর মধ্যে কিন্তু আমরা দেখি যারা নিফটিকে উপরে নিয়ে গিয়ে রাখতে পারে, তাদের মধ্যে কিন্তু একটু খুব ভলমের অভাব আছে। সুতরাং আমাদের আগামী দিনে একটু সতর্ক ভাবে ট্রেড করতে হবে। একদম প্রায় 25,000-এর কাছে 1,000 পয়েন্ট মাত্র, মানে আজকে একদিনে টেনেছে এরা 900 পয়েন্ট। তাহলে নিফটির লাইফ টাইম হাই করে নিতে এদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। নিফটির লাইফ টাইম হাই এর ক্ষেত্রে কিন্তু কয়েকটা স্টক ছাড়া আর সেরকম কোনো বড় মুভমেন্ট দিতে পারেনি। মোটামুটি আমরা একটু দেখে নিচ্ছি কয়েকটা স্টকের উপরে দাঁড়িয়ে, যে যারা কিন্তু খুব একটা বড় সাপোর্ট দিতে পারলো না আজকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ডিফেন্স স্টকের একটা বড় মুভমেন্ট দেখা গেছে। ডিফেন্স স্টক এবং আদার্স যে বড় মুভমেন্ট দেখা গেছে, সেক্ষেত্রেও দাঁড়িয়ে আমি বলবো যে কিছু স্টক ছাড়া বেশি, খুব একটা বেশি স্টকের কিন্তু অগ্রগতি হয় না। এবং আমরা যদি মতিলাল ওসওয়াল দেখি, এই যে স্টকটা 8% বেড়েছে, এই স্টকের যে ফান্ডামেন্টালটা রয়েছে, সেই ফান্ডামেন্টালটা হচ্ছে যে এরা কিন্তু অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে। তাই সেই স্টকটার কিন্তু যে গতি প্রকৃতি আপনি দেখছেন, যথেষ্ট ভলমে ও কিন্তু বেড়েছে। এবং আমরা যে একটা এডুকেশন চ্যাপ্টার পড়াই, যে চ্যাপ্টারটাতে আমরা দেখতেই পাচ্ছেন একটা মুভিং অ্যাভারেজ, কি সুন্দর সেই মুভিং অ্যাভারেজটাকে সাপোর্ট রেখে ও কিন্তু ধীরে ধীরে উঠে গেল। এবং এবং আজকে আমরা একটু ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা একটু আলোচনা করবো যে ব্যাংক নিফটিতে কি হতে পারে। ব্যাংক নিফটিও কিন্তু যেটা উঠেছে, ব্যাংক নিফটি ফিউচারেরটা যদি আমরা দেখি, ভলিউমটা দেখতে পাবো ব্যাংক নিফটি ফিউচারে কিন্তু প্রচুর ভলিউম করেছে। ব্যাংক নিফটি ফিউচার আগামী দিনে লাইফ টাইম হাই এ চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নিফটির ক্ষেত্রে কিন্তু আগামী দিনে যেটা পড়েছিল ঠিক সেই অনুপাতেই কিন্তু ভলিউমটা রয়েছে এবং ফিউচারের ক্ষেত্রে। এবং আমি মনে করতে পারি যে এটা জাস্ট শর্ট কভারিং এর এই পজিটিভটা। আগামী দিনে কি হবে সেটা সময় বলে দেবে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন।